হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএসডি এডুকেশন। আজ আমরা উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর যাকে আমরা জানি, তো এই অধ্যায় যে বেসিক যে ম্যাথগুলো আছে, বেসিক যে ইনফরমেশান বা বেসিক যে আইডিয়াটা আমাদের জানতে হবে, সেই বেসিক আইডিয়াটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা এই উৎপাদকের বিশ্লেষণ কিছু অঙ্ক আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল ফ্যাক্টর জিনিসটা কি আমরা সেটা জানবো। দেখো, তোমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ এর আর একটা নাম আছে মধ্য সহগ বিশ্লেষণ, বা ইংলিশে আমরা বলি মিডিল টার্ম। এই মিডিল টার্ম কথাটা জিনিসটা কি, আর এখানে উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি, এগুলো আমাদেরকে একটা জিনিস জানতে হবে। প্রথমত দেখো, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদকের বিশ্লেষণ কথাটা এসছে মানে আমাকে উৎপাদক জিনিসটা কি আগে জানতে হবে। আর এই উৎপাদকটা জানতে গেলে আমাদের উৎপাদকটা কোথা থেকে এসছে, একবারে আমরা চলে আসবো নিচু ক্লাসে, ক্লাস 4 এবং 5 ক্লাসে যদি আমরা চলে আসি, তাহলে ওখানে আমরা গুণনীয়ক এবং গুণিতক এই দুটো জিনিস আমরা জেনেছি। তাহলে উৎপাদকের সাহায্যে এই গুণনীয়ক জিনিসটা খুবই প্রযোজ্য বা খুব প্রয়োগ আছে। যেমন ধরো, আমরা ছোট ক্লাসে পড়েছি যে 12 এর গুণনীয়ক কত, 12 এর গুণনীয়ক। দেখো, এখানে আমরা একবার বেসিক বলেছি, বেসিক ইনফরমেশান, পুরো বেসিক জিনিসটা আজকে আমরা এখানে জানবো। তো একবার প্রথম থেকে আমরা আলোচনা করব। দেখো, 12 এর গুণনীয়ক মানে গুণনীয়ক জিনিসটা কি, এই 12 কোন কোন নামতাই আছে, একবারে এতে বললাম শর্টে, 12 কোন কোন নামতাই আছে। তাহলে আমরা 12কে ভাঙলে কীরকম পাবো? দেখো, এখানে দেখো আমরা 12কে কী লিখতে পারি, 1 গুণিতক 12, 2 গুণিতক 6 12, 3 গুণিতক 4 12, 6 গুণিতক 2 12, 4 গুণিতক 3 12, ঠিক আছে, আর 12 গুণিতক 1 12। তাহলে আমি 12 কী কোন কার নামতাই, মানে কোন কোন এতে পাচ্ছি, 1-এর নামতাই পাচ্ছি, আমি 2-এর নামতাই পাচ্ছি, 3-এর নামতাই পাচ্ছি, 4-এর নামতাই পাচ্ছি, 6-এর নামতাই পাচ্ছি, আর 12 কোতে 12-র নামতাই পাচ্ছি। তাহলে এইগুলো কি 12 এর গুণনীয়ক। তাহলে একই রকম আমরা যদি 12কে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 12 মানে কত আসবে, 2 6 12, 3 2 6। তাহলে এইটা হচ্ছে 12 এর উৎপাদক। এইগুলো কি, 2 গুণিতক 3 গুণিতক 2। তাহলে এটা হচ্ছে 12 এর গুণনীয়ক, মানে 12 এর উৎপাদক। তাহলে কি পেলাম আমি, 2 গুণিতক 3 গুণিতক 2। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে 12 গুণনীয়কটা তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণের সাথে যুক্ত আছে। বোঝা গেল? এবারে এখানে যে জিনিসটা বলা আছে, দেখো, মধ্য সহগ জিনিসটা কীরকম আমাদেরকে এখানে জানতে হবে। তোমাদের একটা অঙ্ক ধরে করা যাক, তোমাদের একটা অঙ্ক আমি এখানে তুলবো, যে সেই অঙ্কটা ধরে বোঝাবো। তার আগে তোমাদের একটা জিনিস বলে, এখানে সহগ কথাটা উল্লেখ আছে, তাহলে সহগ জিনিসটা তোমাদের একটু বুঝতে হবে। দেখো, সহগ জিনিসটা কীরকম, 3x² আছে, দেখো এরকম একটা সহগ। তাহলে এটাকে কি নাম বলবো, এর কি নাম আছে আর এর কি নাম আছে, এটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো, এটা হচ্ছে আমাদের কি বলে, এটাকে আমরা ঘাত বলি, এটাকে আমরা বলি ঘাত, বা এর নাম হচ্ছে সূচক। আর এটা কি, এটাকে আমরা কি বলবো, নিধান, বা এটাকে একটা চলরাশি, এটা আমরা চলরাশি বলতে পারি, চল সংখ্যা বা চলরাশি যেটা তুমি বলতে পারো। আর এটা কি, এটাকে আমরা বলবো সহগ, এটাকে আমরা বলবো কি, সহগ, বা এর আরেকটা নাম আছে, এটাকে ধ্রুবক পদ বলা হয়, এটাকে ধ্রুবক পদও বলা হয়। তাহলে এইখানে দেখো, সহগ জিনিসটা কি, এটা মানে এর সাথে যে থাকবে। সেই রকম ধরো, তোমাকে একটা সমীকরণ দেওয়া হলো 3x² + 5x + 7। তাহলে এইখানে দেখো, x² যদি সহগ চাই তোমাকে, তাহলে x² সহগ মানে কত হবে, 3। এক্সের সহগ যদি বলে তাহলে কত, 5। এবং x⁴, এখানে কিছু নেই মানে কি, x⁴, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি হয়, 1 হয়। দেখো, 7 × x⁴, আমরা জানি কি, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 7 × 1 7, তাহলে 2 1 0 এইরকম সিরিয়ালে থাকবে।
210 এইরকম সিরিয়ালে কিন্তু কোনো একটা সমীকরণ থাকবে। সমীকরণটা কি, উৎপাদকের বিশ্লেষণের সমীকরণটা সবসময় মনে রাখবে ax² প্লাস bx প্লাস c, এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলি। কারণ উৎপাদকের বিশ্লেষণে সবসময় আমাদের এই সমীকরণটা যেন প্রযোজ্য হয়, ax² প্লাস bx প্লাস c। ঠিক আছে, সিটা কি কনস্ট্যান্ট টার্ম, মানে যে লাস্টে যে টার্মটা থাকবে তাকে আমরা বলবো সি, কনস্ট্যান্ট টার্ম। তা দেখো এর একক, এর ঘাত কত 2, এর উপরে কিছু নেই মানে 1, আর এখানে 0। ঠিক আছে, তাহলে একটা আমাদের উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যাক। ধরো এখানে একটা অঙ্ক আছে x² মাইনাস 8x প্লাস 15। ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে তোমাকে বলা হলে এর মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ কর। তাহলে দেখো এর মধ্য সহগ যেটা, যে মধ্য সহগ কোনটা, মিডিলে এই মানটা আছে, মিডিল মান, তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমার কোন মানটাকে উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম কোনটা করব, এইটা মিডিলে, তাহলে এইটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি দেখো এখানে কত আছে আমার 8। প্রথমত তোমরা দেখে নেবে যে এই যে অঙ্কটা থাকবে না, এই যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা এই সমীকরণকে, মানে এই সমীকরণের সাথে ম্যাচ হচ্ছে কিনা বা এই সমীকরণটাকে সাধ্য করছে কিনা। কীরকম দেখো ax² প্লাস bx প্লাস c, আর এখানে x² মাইনাস 8x প্লাস 15। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ কি ঠিক একই? দেখো আমরা যখন আলোচনা করছি তাহলে একবারে বেসিক পুরোপুরি ভালোভাবে আলোচনা করব। তাহলে এখানে এই সমীকরণ আর এই সমীকরণটাকে যদি তুলনা করি তাহলে কি এক? তোমরা প্রথমেই দেখে বলে দিবে যে স্যার না, এক তো নয়। কেন না স্যার, দেখুন এখানে কিছু নেই মানে আমরা জানি এ গেছে, ঠিক আছে। কারণ দেখুন এটার সাথে এটা যদি আমি তুলনা করি তাহলে এখানে এক্স, এখানে এক্স কেটে গেল, তাহলে এ সমান 1, ঠিক আছে। কিন্তু এখানে বির জায়গায় স্যার এখানে তো 8 আছে, কারণ এখানে প্লাস আছে আপনার সমীকরণে, কিন্তু এখানে তো মাইনাস আছে। কারণ দেখো একচল বিরোধী দ্বিঘাত সমীকরণের এ বি সি এগুলো সবই বাস্তব, এ বি সি এগুলো সবই বাস্তব সংখ্যা, বাস্তব বা পূর্ণ সংখ্যা তুমি বলতে পারো সবগুলোই। তাহলে এখানে মাইনাস থাকলেও কিছু না, এখানে বির মানটা কত হবে, তাহলে -8 হবে, আর সি সমান হচ্ছে 15 হবে। তাহলে আমি বির জায়গায় কত লিখবো, তাহলে -8 লিখবো। তাহলে এই সমীকরণটা, তাহলে এখানে বি সমান কত, -8 হবে তখন। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে তা x² মাইনাস 8x প্লাস 15, এটা একটা অঙ্ক। তাহলে এখানে আমি কি করব না, এই লাস্টে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে, এই লাস্টের এই কনস্ট্যান্ট টার্মটাকে আমাদের কি করতে হবে, উৎপাদক করতে হবে। তাহলে 15কে আমরা উৎপাদক করব, 3 5 15। তাহলে উৎপাদক করে আমি কি পেলাম, 3 পেলাম আর 5 পেলাম। এরপরে কি করব না, যেটা পাবো উৎপাদককে করে যেগুলো পাবো, যে মানগুলো পাবো সেটাকে যোগ অথবা বিয়োগ করে আমাকে এখানে কী করতে হবে, 8 পটাতে হবে, মানে এখানে 8 আমাকে মিলাতে হবে। তাহলে দেখো আমি যদি 5-এর সাথে 3 যোগ করি 8 হয়ে যাচ্ছে, আর 5কে আমি 3 গুণ করি 15 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে x² মাইনাস এই 8-এর জায়গায় লিখতে পারি 5 + 3x প্লাস 15, মানে 8-এর বদলে শুধু আমি কী লিখলাম, 5 + 3। এটাকেই বলে মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর। এটাকেই বলে কি না, এটাই হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ বা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর। শুধু এখানে এইটুকু কাজটা আমাদেরকে করতে হবে, কি না এই 8-এর বদলে আমাদের করতে হবে 5 + 3 তার হোল এক্স। এবার সমান x² মাইনাস গুণ করব, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস 15 হয়ে গেল। এবারে দেখো এটা ঠিক আছে না ভুল আছে, এই যে আমরা যে মধ্য সহগ বিশ্লেষণটা করলাম এটা ঠিক আছে না ভুল আছে আমরা কিভাবে বুঝবো? তাহলে দেখো এখানে 4টা রাশি আছে, 1 2 3 4টা, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ। এবারে প্রথমের যে সাইন, এই প্রথম এবং এই চতুর্থের সাইনকে আমি গুণ করব। গুণ করে দেখব দ্বিতীয় এবং প্রথম এবং চতুর্থের সাইন গুণ করলে কত, যেখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাস পাচ্ছি। আর দ্বিতীয় এবং তৃতীয় সাইনকে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো দুটো মিলে গেছে। তাহলে যখন এই দুটো মিলে যাবে তখন মনে করবে যে এটা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কী করবো, এর পরের কাজ হচ্ছে আমাদের কমন নেওয়া।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে এখান থেকে আমি কমন নেব, এক্স কমন নেব। এক্স কমন নিলে কী হবে, এক্স মাইনাস 5 মাইনাস 3 কমন নেব, কারণ এখানে 3x আছে, এখানে 15 আছে, তাহলে 3 কমন যাবে, তাহলে এক্স মাইনাস 5। তাহলে ওকে এখানে এক্স মাইনাস 5, এখানে মাইনাস, এই দু পাশ কিন্তু সমান হবে সবসময়, এটা সবসময় মনে রাখবে যে এই দু পাশ কিন্তু আমাদের সমান হবে। তাহলে এখানে এক্স মাইনাস 5 আর এখানে এক্স মাইনাস 5, তাহলে আমরা এক্স মাইনাস 5 কমন নিয়ে নিলাম, আর এখানে এক্স মাইনাস, তাহলে এটা আমার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। ঠিক আছে, তারপরের একটি অঙ্ক এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 18। তাহলে এখানে আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ আমার 18কে উৎপাদক করব, যেটা কনস্ট্যান্ট টার্ম থাকবে তাকে আমরা উৎপাদক করব। তাহলে 18কে উৎপাদক করব, 2 9 18, 3 3 9, আর এখানে আমাকে কত মিলাতে হবে, 7 মিলাতে হবে। তাহলে এখন 3 3 9, 9 বিযুক্ত 2, 9 বিযুক্ত যদি আমি এখানে 2 করি, তাহলে এখানে দেখো 9 বিযুক্ত 2 করলে এখানে কত আসছে, 7 আসতেছে, আর 9 × 2 18। তাহলে আমি এখানে 7-এর জায়গায় আমি লিখতে পারি 9 - 2, তাহলে দেখো সমান এক্স স্কোয়ার প্লাস 7-এর জায়গায় লিখবো 9 - 2x মাইনাস 18। দেখো এই জায়গাটা বুঝতে পারলে। তাহলে আমার প্রথম কাজ কি হলো, আরেকবার বলে দিচ্ছি, আমার প্রথম কাজ এই 18কে উৎপাদক বিশ্লেষণ করব, 2 9 18, 3 3 9। তাহলে এখান থেকে যে উৎপাদকগুলো বেরোলো 2 3 3, তাহলে এইগুলোকে আমি কি করলাম, 3 3 9, 3 3 3 9, 9 - 2 7 হলো। তাহলে এখানে কি হবে না, আমি 7-এর জায়গায় লিখলাম 9 - 2 হলো। এবার গুণ করব, এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে কিছু নেই, মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস 9x, 9x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 18। তাহলে কমন নেব এখান থেকে, এক্স কমন নেব, দেখো এখানে এক্স কমন নেব, এক্স কমন নিলে এক্স প্লাস 9 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 9। তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম যে ঠিক আছে না ভুল আছে কি করে বুঝবে, দেখো এখানে সাইন আর চতুর্থ, প্রথম আর চতুর্থ, প্রথমের সাইন কত আছে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, মানে এটার সাথে এটা আর এটার সাথে এটা গুণ করে দেখলাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স প্লাস 9, এখানে এক্স প্লাস 9, তাহলে আমি এক্স প্লাস 9 কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 2। এবারে দেখো এখানে যদি তোমাকে এক্সের মান বার করতে বলো, উৎপাদকের সাহায্যে এক্সের মান বের করো, তাহলে দেখো যদি তাহলে এখানে ইকুয়াল টু 0 থাকতো, 0 থাকতো এখানে, দেখো 0, তাহলে এখানে কিন্তু এগুলো বা হতো। আচ্ছা এটা আমি পরের দিকে বলে দিচ্ছি, দেখো এটা যদি 0 থাকতো, যে কীরকম, এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা একটা আলাদা অঙ্ক থেকে আমরা বলি, এক্স স্কোয়ার মাইনাস 11x প্লাস 30, এই অঙ্কটা আছে ইকুয়াল টু 0। এখানে আমাকে এক্সের মান বের করো, এক্সের মান কি কি হবে সমাধান করে বের করো। তাহলে 30 আছে, তাহলে 30কে আমরা উৎপাদক করব, 2 এ 15, 3 5 এ 15, তাহলে আমাকে এখানে মানে কত মিলাতে হবে, 11। তাহলে দেখো 3 2 6, 6 প্লাস 5 ইকুয়াল টু 11, আর 6 × 5 30। তাহলে আমি এখানে অর, কারণ এখানে মিডিলে ইকুয়াল টু আছে মানে আমি এখানে অর দিলাম, অর এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 5x প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে অর এক্স স্কোয়ার মাইনাস 6x, মাইনাস দিয়ে গুণ করবো, আমরা জানি মাইনাস দিয়ে গুণ করা মানে সমস্ত সাইন চেঞ্জ হবে, মাইনাস 6x মাইনাস 5x প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ঠিক আছে এটা। আর এক্স কমন নিয়ে নেবো, এক্স মাইনাস 6 মাইনাস 5 কমন নিলাম, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স মাইনাস 6, এখানে এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 6 কমন এলো, আর এখানে এক্স আর মাইনাস 5, তাহলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার এখানে আমাকে কি বলেছে, এক্সের মান বের করতে। তাহলে এই দুটো রাশি গুণে আছে, তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখবো হয় এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 আর এক্স সমান 6, অথবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 5। তাহলে এক্সের মান আমি কী পেলাম, 6 and 5। ঠিক আছে, এইভাবে আমরা উৎপাদকের সাহায্যে এক্সের মান নির্ণয় করতে পারবো এইভাবে। ঠিক আছে, এরপরে তোমাদের এই অঙ্কগুলো করতে অনেকের সমস্যা হতে পারে কিসে, কমন নেওয়াতে।
যেখানে কমন নেওয়া তো অনেকের সমস্যা থাকতে পারে যে কমন কিভাবে নেব, কিভাবে অঙ্কগুলো করব। তো দেখো এখানে কমন নেওয়া যে বিষয়টা আছে সেটা আমরা ক্লিয়ার করব এখানে এই ভিডিওর মাধ্যমে। তো চলো তাহলে দেখো কমন নেওয়াতে আমাদের সিম্পল কিছু কিছু অঙ্ক ধরে আমরা কমন নেওয়াটা শিখব। 7m মাইনাস 14n এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কত কমন নেব, কি কমন নেব, এটা আমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তাহলে দেখো কি এখানে কমন নেওয়া বলতে আমরা প্রথমে যে চল সংখ্যাটা আছে সেটাকে ভাঙবো। তাহলে 7 মানে 1 ইন্টু 7 ইন্টু m ভেঙে নিলাম, বিযুক্ত 14 আছে, তাহলে 2 গুণিতক 7 গুণিতক n। 14 আগে এখানে 1 লিখতে পারে, 1 গুণিতক 2 গুণিতক 7। এবারে এখানে দেখো কি আছে, কমন মানে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা আছে, একই আছে, 7 7, তাহলে আমি 7 কমন নিলাম, আর 1 1 1 কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কত, m পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকলো n। তাহলে 7 ইন্টু m মাইনাস n, তাহলে এইটা কমন নেওয়া হয়ে গেল। তাহলে দেখো অঙ্কটাতে আমরা যেটা করেছিলাম এইখানে যে এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস 5x, তাহলে এইটা এখানে আমরা দেখব এক্স স্কোয়ার মাইনাস 5x। তাহলে দেখো এক্স স্কোয়ারকে ভাঙলে আমরা কী লিখতে পারি, এক্স গুণিতক এক্স, বিযুক্ত 5কে ভাঙলে 5 গুণিতক এক্স। তাহলে দেখো এখানে এক্স কোনটা দুপাশ, কমন মানে কি, কমন কথার অর্থ হচ্ছে সাধারণ, যেটা এ পাশে থাকবে এ পাশেও থাকবে, বাম পক্ষেও থাকবে ডান পাশেও থাকবে, ডান পক্ষেও থাকবে। তাহলে দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমি এক্স নিয়ে নিলাম। আর কি আছে, নেই, তাহলে আমি এক্সটা নিলাম। এখানে এক্স, এখানে এক্স এক্স চলে গেলে থাকলো এখানে এক্স, আর এখানে -5 থাকলো। তাহলে এইভাবে আমরা কমন নেব। এখানে আর একটা জিনিস আছে দেখো, যদি আমাদের এখানে -x² -5x এইরকম থাকতো, -x² -5x এইভাবে থাকতো, এবং আমাদেরকে যদি মাইনাস কমন নিতে বলা হতো, তাহলে দেখো সবসময় মনে রাখবে মাইনাস কমন নিলে কি হয় না, সাইনের পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস আমি যদি এক্স নিতাম, তাহলে এখানে এক্স প্লাস 5 হয়ে যেত তখন, কারণ এখানে মাইনাস কমন নেওয়া থাকলে মাইনাসের সাথে যাই গুণ করি না কেন তখন সেটা সাইনের পরিবর্তন হয়ে যায়। তাহলে তখন এটা হয়। চলো আরও দুটো আমরা উদাহরণ দিয়ে বুঝি। এরকম আছে একটা, ধরো 18xy প্লাস 21xz এরকম আছে। তাহলে প্রথমত আমরা কি করতে হবে, এগুলোকে আমি ভেঙে নেব। তাহলে 18কে ভাঙলে 3 ইন্টু 2 ইন্টু 2, 3 2 6 2 18 ইন্টু এক্স ইন্টু ওয়াই, যুক্ত 21কে ভাঙলে 3 ইন্টু 7 ইন্টু এক্স ইন্টু জেড। তা দেখো দুপাশে যেটা কমন আছে সেটাই নেব। এখানে 3 আছে আর এখানে 3 আছে, তাই আমি 3 নিলাম। আর কি আছে, এখানে 2, এখানে 2 নেই, এখানেও 2 নেই, তাহলে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স নিলাম। তাহলে এই সাইডে কি পড়ে থাকলো, আর 2 2 4 4y প্লাস এখানে 7z এইভাবে। তাহলে আমরা এখানে 3x কমন আসবে, দিয়ে এই মানটা এলো। তাহলে এইভাবে অঙ্কগুলোতে আমাদের কমন নিয়ে আমাদের করতে হয়, ঠিক আছে। তাহলে তোমাদের বোঝা গেল। তাহলে আরেকটা অঙ্ক এখানে আমরা করব, দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ধরো এখানে একটা অঙ্ক আছে, m² প্লাস 19m প্লাস 60, m² প্লাস 19m প্লাস 60। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে 60কে উৎপাদক করব, 3 20, 5 5 4 20, 2 4। তাহলে দেখো এখানে আমাকে 19 নিয়ে আসতে হবে। তাহলে 5 3 15, 15 যুক্ত 4 সমান 19, আর 15কে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 60 হচ্ছে। তাহলে আমি এখানে 19-এর জায়গায় লিখতে পারি m² প্লাস 15 প্লাস 4m প্লাস 60, তাহলে সমান m² প্লাস, এবারে গুণ করব, প্লাস দিয়ে গুণ করা মানে কোনো সাইনের পরিবর্তন হবে না, এটা আমরা জানি। তো যেরকম আছে লিখব 15m প্লাস 4m প্লাস 60। তাহলে এখান থেকে আমরা কি কমন নেব, m কমন নিয়ে নেব, m কমন নেব। এখানে কমনটা দেখো এই দুটো থেকে, তাহলে এখানে m² আছে, এখানে আচ্ছা এখানে আমি ভেঙেই করছি। m² মানে আমরা m গুণিতক m লিখতে পারি, প্লাস 15কে আমরা লিখতে পারি কত, 15 গুণিতক m, যুক্ত এখানে 4 গুণিতক m, প্লাস 60কে আমরা লিখতে পারি 15 গুণিতক 4,
তাহলে দেখো এখান থেকে কি কমন যাবে, এই দুটো থেকে এখানে এম আছে, এখানে এম আছে, তাহলে আমি এম কমন নিলাম। তাহলে এখানে থাকলো এম, আর এখানে পড়তে হলো 15, প্লাস এখান থেকে কী কমন যাবে, দেখো এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমি 4 কমন নিলাম। তাহলে এখানে দেখো এম প্লাস 15 থাকলো। তাহলে মোটামুটি এখানে যেটা হবে এখানেও যেন সেটা হয়। আর এখানে দেখো এখানে প্লাস আর এখানে প্লাস, আর এটা প্লাস পড়ে গেছে। তাহলে এখানে আমরা লিখবো এম প্লাস 15 আর এম প্লাস 4 হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো আমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেখানে যেখানে তোমরা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সেখানে ভালো করে বুঝিয়ে দেব। আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণে আমরা এখানে আরেকটা জিনিস আলোচনা করব যেটা খুব ইম্পর্ট্যান্ট। ধরো এরকম একটা অঙ্ক আছে, x³ - 3x + 2 বলা হলে এটার উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে তোমাদের প্রথম চোখে পড়বে এখানে ঘাত আছে 3, তারপরে ঘাত কত আছে, কিছু নেই মানে 1, তারপরে ঘাত আছে এখানে আছে কত, x⁻0, মানে কোনো কিছু 2/0 মানে 1 হয়। তাহলে দেখো এখানে 3, কিন্তু তারপরে হওয়ার কথা কত, 2 হওয়ার কথা, তারপরে 1, তারপরে 0, কিন্তু এখানে 3-এর পর চলে এসছে 1। তাহলে এইটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা অন্যান্য অঙ্কের মতো, মানে কি x² - 11x এই অঙ্কের মধ্যে থেকে আলাদা। তাহলে তোমাদের মনে প্রশ্ন, স্যার তাহলে আমরা কিভাবে করব এটা, এটা তো ax² + bx + c এই সমীকরণকে তো সিদ্ধ করছে না, তাহলে কিভাবে করব। দেখো এটা করতে গেলে তোমাদের এর আগে একটা অধ্যায় আছে যেটা তোমরা হয়তো উঁচু ক্লাসে একটু পড়বে। চ্যাপ্টারটা হচ্ছে বহুপদী সংখ্যামালা, যেটা তোমাদের নবম শ্রেণীতে তোমরা পাবে। তো এই ভিডিওটা যখন তোমরা দেখছো আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কীভাবে বোঝাতে চাইছি অঙ্কগুলোকে। তাহলে এখানে x³ - 3x + 2, তাহলে এটা আমার অঙ্ক আছে। তাহলে x³ - 3x + 2, কিন্তু এই সমীকরণটা আমার এই ax² + bx এই সমীকরণকে সিদ্ধ করছে না, কারণ এখানে 3-এর পর 1 চলে এসেছে, যেটা আমাদের কি ঘাতটা। তাহলে এটাকে আমরা কি করব, দেখো প্রথম কাজ হচ্ছে তোমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণে এই এক্সের মানটাকে এমন একটা সংখ্যা ধরতে হবে, শুধু 0 বাদ দিয়ে এমন একটা সংখ্যা ধরতে হবে, সে 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে, মোটামুটি 0 বাদ দিয়ে যেগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলোকে আমাকে ধরতে হবে। ঠিক আছে, যতগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা আছে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা এখানে পুট করে দেখব যে এখানে = কত 0 হচ্ছে। কি বললাম যে আমি এখানে এমন একটা স্বাভাবিক সংখ্যা যেটা 0 বাদ দিয়ে এমন একটা সংখ্যা এখানে বসাবো, কার মান, এক্সের মানে বসাবো, যাতে এটা = 0 হয়ে যায়। তাহলে দেখো এখানে আমি x = 1 বসাচ্ছি, এক্সের মান কত ধরলাম 1, তাহলে এখানে কি হলো 1-এর কিউ মানে 1 - 3 + 2, তাহলে 2 আর 3 -3, দেখো কেটে গেছে, 0 হয়ে গেল। তাহলে আমি এক্সের মান কত ধরলে এখানে পুরো টার্মটা 0 হচ্ছে, এক্সের মান যদি আমি 1 ধরে থাকি তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমি অঙ্কটা করব এই পাশে। এখানে x = 1 ধরাতে x = 1 ধরলাম, তাহলে এই পুরো টার্মটা আমার 0 হয়ে গেল, এটা = 0 হয়ে গেছে। তাহলে দেখো x = 1, তাহলে আমি এখানে x - 1 = 0, মানে 1টাকে সমানের পাশে নিয়ে চলে এলো। তাহলে এখানে দেখো x - 1 x - 1 x - 1, কারণ এখানে ঘাত 3 আছে তার জন্য আমি 3টা x - 1 লিখে নিলাম। এবারে আমি এই উপরের যে রাশিটা আছে এটাকে আমি মিলাবো। তাহলে প্রথমে x² এর সাথে কত গুণ করলে, x এর সাথে কত গুণ করলে x³ হবে, x², x² এর সাথে x গুণ করলে x³, x² - 1 -x², কিন্তু এই x² এর টার্মটা আমার উপরে নেই, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে। তার জন্য আমি এখানে কী করলাম, +x নিলাম, তাহলে +x², তাহলে এটা বাদ চলে গেল, প্লাসে মাইনাসে -x।
তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, তাহলে উপরে আর থাকছে না। এবার এখানে মাইনাস এক্স আছে, কিন্তু আমার মাইনাস এক্স তো নেই, উপরে আমার আছে মাইনাস 3x। তাহলে এখানে আরও কত লাগবে, 2x দিতে হবে। 2x দিলে আমার 3x হয়ে যাবে, এখানে -2 দিলাম, তাহলে -2x মাইনাস মাইনাসে +2। তাহলে এবারে দেখো মিলে গেছে, x³ এটা কেটে গেল, -x -2x -3x +2। তাহলে দেখো এখানে x-1, এখানে x-1, এখানে x-1, তাহলে আমি x-1 কমন নিয়ে নিলাম। তাহলে আর থাকছে কি এখানে x² + x -2 এটা। এরপরে দেখো আমাদের এটা হয়ে গেল। তারপরের যে টার্মটা এখানে দেখো, এটা ax² + bx + c এই ফর্মেটে চলে এসছে। এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। x - 1 2 আছে, তাহলে এখানে কিছু নেই মানে আমার কি আছে, 1 আছে। কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা 2কে লসাগু করলে কত হবে, লসাগু করলে 2, 1 × 2। তাহলে আমরা যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা 2 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো x² + 2 - 1x -2 এটা। তাহলে দেখো x - 1 x² + 2x -1x -2। তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা মিলে গেছে। তাহলে x - 1 এখান থেকে আমরা কমন নেব, কত x কমন নেব, কারণ এখানে x² + 2x আছে, তাহলে দুটোতে x আছে, তাহলে x কমন নিলাম, তাহলে x + 2। এবার এখানে থেকে কি কমন নেব, দেখো মাইনাস কমন নেব, -1 কমন নেব, তাহলে পড়ে থাকবে x + 2। তাহলে x - 1 x + 2 x - 1, কারণ দেখো এখানে x + 2 এখানে x + 2 আছে, x + 2 কমন নিলাম আর x - 1 ঠিক আছে। তাহলে এখানেই আমাদের অঙ্কটা উত্তর হলো, সমাধান হলো, ঠিক আছে। তাহলে আরেকটা অঙ্ক দেখা যাক, দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। x³ + 2x + 3 এই অঙ্কটি আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, যে x এর মান এমন একটা সংখ্যা ধরবো যেন এটা = 0 হয়। তাহলে x এর মান এমন একটি সংখ্যা ধরবো যাতে এটা = 0 হয়। তাহলে আমি এখানে প্রথমে x = 1 দিয়ে দেখি, তাহলে 1³ + 2 × 1 + 3, তাহলে 1 + 2 + 3, 3 × 5 = 6, এটা হচ্ছে না। তাহলে আমি x এর মান -1 দিয়ে দেখি, -1, তাহলে -1³ + 2 × -1 + 3, তাহলে সমান -1 প্লাসে মাইনাসে -2 + 3, তাহলে দেখো -3 + 3, তাহলে কেটে গেল, 0 হয়ে গেল। তাহলে আমি x এর মান কত ধরাতে এটা আমার 0 হলো, x এর মান আমার এটা x এর মান কত ধরাতে হলো না, x এর মান আমার -1 ধরতে হলো। তাহলে আমার ax = তাহলে অঙ্কটা এখানেই করি, দেখো এই পাশে দিলে বুঝতে পারবে ভালোভাবে। x³ + 2x + 3 = 0। তাহলে আমি x এর মান কত ধরলাম, x এর মান -1 ধরলাম। তাহলে x এর মানটা আমি সমান এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে x + 1 0। তাহলে দেখো, তাহলে আমি এখানে x + 1 x + 1 x + 1 ধরলাম। এবারে আমরা কি করব না, এখানে x এর সাথে কত গুণ করব দিলে x³ হবে, x², তাহলে x³ গুণ করলাম, x³ হলো, তাহলে x² + x², কিন্তু আমার তো এখানে x² এর টার্ম নেই, আছে নেই, তাহলে এটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি করলাম, -x দিলাম, তাহলে -x² প্লাসে মাইনাসে -x, কিন্তু উপরে আমাদের কি আছে, +2x আছে, তাহলে এখানে +3 দিলাম, তাহলে 3x দেখো এখানে +3x থেকে -x বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হচ্ছে, +3x থেকে -x বিয়োগ করলে 2x, আর এখানে +3 দেখো পড়ে গেছে, মিলে গেছে এটা। তাহলে আমি এখানে x + 1 কমন নিয়ে নেবো, তাহলে এখানে পড়তে হবে x² - x + 3। দেখো এটা কিন্তু আর মিডল টার্ম হবে না, এটা এখানে উত্তর হয়ে যাবে।